ওই ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক ঘুম থেকে উঠিয়া ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার নবীর মুহাব্বতে যদি দুরূদ পড়তে পারে আর খাঁটি পীর মাশায়েখের দেওয়া নিয়ম মতে যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসিয়া যাইতে পারবে, এই চর্ম দুটো চক্ষু যখন বন্ধ করে দিবে গো, চর্ম দুটো চক্ষু যখন বন্ধ করে দিবে, ফানাফিল্লা বাকা বিল্লা স্তরের মধ্যে পৌঁছিয়া যাবে। যখন নাকি তার অন্তরের চক্ষুটুকু খুলিয়া যাইবে, চর্ম চক্ষু যখন যে আপনার বন্ধ করে দিবে, অন্তরের চক্ষুটা ফুটিয়া যাইবে। কোন সুবহানাল্লাহ। অন্তরের কর্ণটা তার ফুটিয়া যাইবে। এই নরসিংদী জেলার বেলাবো উপজেলার চর বাগবের শুধু না, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে তার বাড়ি থাকুক না কেন, সেখান থেকে অন্তরের কানে শুনতে পাবে আর অন্তরের চক্ষু দিয়া দেখতে পাবে জিন্দা নবী, আয়াতুন নবী এখন মদিনা মুনাওয়ারার মধ্যে যেন ইয়া উম্মতি বলে কাঁদতেছে। কোন সুবহানাল্লাহ। हर के रादर आमले इखलास निस्त, हर के रादर आमले इखलास निस्त, दरजहा आज बंदगाने खास निस्त, दरजहा आज बंदगाने खास निस्त। যে ব্যক্তি আমলকে সংশোধন করতে পারলো না, আমার মাওলার কাছে যেন খাস বান্দা সাজতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। প্রাণের হওয়ার বাইরা মার, আমি যে আল্লাহর ওলির কথাটুকু বলছিলাম, বলবো কি না? কি বলেন, বলবো কি না? তাহলে জবাব দিতে হবে। আল্লাহর ওলি যে কবরের পাশে দিয়ে হাঁটিয়া যাইতেছে, আল্লাহর ওলি দেখতেছে দুইজন যুবক যেন হাতের মধ্যে খাতা কলম লইয়া দাঁড়ায় রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কেউ কোন জায়গা? কবরের মধ্যে দাঁড়াইয়া, বিশাল কবর গুরুস্থান, কবরের মধ্যে দাঁড়াইয়া দুইজন যুবক যেন হাতের মধ্যে খাতা কলম নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি দেখলো, দেখার পর আল্লাহর ওলি বলতেছে, যুবকরা যে তোমরা কি করো? যে বলতেছে আল্লাহর মুমিন বান্দাদের লিস্টি করি। সুবহানাল্লাহ কইতেন না? কেউ মুমিন বান্দার না কমিন বান্দার? জোরে বলেন, মুমিন বান্দার না কমিন বান্দার? মুমিন বান্দার। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যে তিনি বলতেছে, দেখো তো আমার নামটা আছে কি? আমার নামটা আছে নি? দেখো তো দেখি। ও আপনার নাম কি? বললো আমার নাম উমুক। তখন দেখলো যে নাই। যে তখন আল্লাহর ওলি যেন হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আমি গুনাহগারের নামটা এখনো মুমিন বান্দার খাতার মধ্যে ওঠে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি ওই যুবক দুইজনকে লক্ষ্য করে কৌশলে বলতেছে, আবার তোমরা খাতাটা উল্টায় পাল্টায় দেখো আমার নামটা আছে কিনা। হুজুর যেন কৌশল করতেছেন, যদি না থাকে তাহলে নামটা বসায় দিবে। এমনি আল্লাহর কুদরত বোঝা যায় না গো। দুইজন যুবক যেন এমনি যেন দুইজন যুবক যেন আপনার অদৃশ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? অদৃশ্য বুঝেন তো? অদৃশ্য হয়ে গেল। তাহলে বোঝা গেল যুবকের বেশ, কিন্তু আসলে তারা মানুষ না। কি কোন ঠিক কিনা? কি আসলে কি মানুষ? মানুষ না, তারা কি ফেরেশতা। চলে গেল। আল্লাহর ওলি সিজদার মধ্যে পড়ে যেন কাঁদতে লাগলো, আমি বুঝি তোমার নৈকট্য লাভ করতে পারলাম না, আমি বুঝি তোমার নৈকট্য লাভ করতে পারলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না। এমনি ভাবে প্রাণীর বাবার আমার কথাটা বোঝানোর জন্য সংক্ষেপে বলতেছি। আবার যেন দুইজন যুবক আসলো, আসার পর খাতা কলম নিয়ে যখন আবার আসলো, আল্লাহর ওলি তাদের কাছে গিয়ে বলল, আজকে দেখো তো আমার নামটা খাতার মধ্যে আছে কিনা। ওই দুই যুবক উঠিয়া বলতেছে, হুজুর
আপনার নাম তো এমন সাধারণ খাতার মধ্যে না, আপনার নাম তো আল্লাহর খাস খাতার মধ্যে, আরো আগেই যেন আল্লাহ লেখা ফালাইছে। বাবার আমার, ভাইরা আমার, গ্রামের মধ্যে আদমশুমারি পল্লীর মধ্যে যে আপনার লিস্টি হয় সাধারণ মানুষের, এই সাধারণ মানুষের লিস্টির খাতা আর উচ্চ স্তরের যে যারা আছে তাদের লিস্ট সরকারের কাছে নিচে না উপরে, নিচে না উপরে। প্রাণীর বাবার আমার, ভাইরা আমার, এই কারণে আল্লাহ বলে বান্দারে যদি মুমিন হইতে পারোস তাহলে তার গুণগত মান যেন আমি আল্লাহর দরবারে বেড়ে যাবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কা মদিনা রওনা করছে। এমন সময় দেখা যাইতেছে যে আপনার আগের দিন তো মানুষ জাহাজ দিয়া হজের মধ্যে যাইতো, এখন ঠিক কিনা? জাহাজের মধ্যে যখন উঠলো, জাহাজ ছেড়ে দিছে, কেরানি বাড়া তুলতেছে, বাড়া যে তুলে তারে কি বলে? কেরানি বাড়া তুলতেছে। আগের দিনের মানুষ কিন্তু সহজ সরল আছে, কি কোন ঠিক কিনা? ওহনের মানুষ কি সহজ সরল বেশি না কঠিন বেশি? কঠিন ছালু, কি বলেন ঠিক কিনা? যে আপনার ওই কোমরের মধ্যে টাকা গুঞ্জা লাগতো, আগের তো আর কাগজের টাকা আসেন না, রুফার, কিসের টাকা? রুফার আদলি কাঁচা টাকা ওই লুঙ্গির ভিতরে গুঞ্জা যে রাখছে, কেরানির দেখা ওই লুঙ্গিটা তুলা দিতেছে যে টাকাটা বাহির করতে, এমনি টাকাটা খৈসা যেন নিচে পইরা একবারে যে আপনার এই পায়ের নিচে পইরা যে টাকাটা গইরে যেন পড়তে পড়তে পানির মধ্যে সাগরে পড়ে গেছে। কন্যা সুবহান। কি এখন মুসিবত বাড়ছে না কমছে? এত বড় লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, এই লোক যদি বাড়া না দেয় তাহলে কি লোকের সন্দেহ করবে কিনা? এই লোক যে ভালো এটা আর কি বিশ্বাস করবে? করবে না। ওই আল্লাহর ওলি মুসিবতে পড়ে গেল। মুসিবতে পড়লে আমরা তো অনেকটা বিপদ আপদ দেখলে, মুসিবতে পড়লে রাগ উইটা যা, কার মাথায় বারে মারবো ঠিক নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু তাদের মধ্যে তো ধৈর্যের পাহাড়, কি কোন ঠিক কিনা? এই কারণে হাদিস শরীফের মধ্যে আছে ধৈর্য হইল ঈমানের অর্ধেক, 50-50। কন্যা সুবহান। আজকে মুসলমান সমাজের মধ্যে ধৈর্য নাই, শান্তিও নাই, কি কোন ঠিক কিনা? কিছু কিছু কথা আপনাদেরকে বলবো নসিহত স্বরূপ, খারাপ লাগতেছে? প্রাণের বাবা আমার, ভাইরা আমার, মা বোনরা আমার, গভীর ভাবে আলোচনাগুলি শুনবেন। এক কলা গাছে যেরকম দুইবার ছুরি আসে না, মানব জীবনটা দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে না। যে কথাটুকু বলতেছিলাম, মুসিবত বিপদ আপদ আসলে মুমিনরা কিন্তু পাহাড়ের মতো শক্ত হয়ে থাকে, ধৈর্যশীল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি। কোন সুবহান। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রাণীর বাবা আমার, ভাইরা আমার, কি করলো আল্লাহর ওলি যেন ওযু করার জন্য আপনার বালতি হাতে নিতেছে। লঞ্চ বা জাহাজের মধ্যে বালতি থাকে কিনা, রশির মধ্যে বাঁধা, কি কোন থাকে কিনা? বালতি হাতের মধ্যে নিতেছে, পানি তুলবে, ওযু করবে। এরকম সময় দেখতেছে নদীর মাছ যেন শত শত মাছ আইসা যেন মুখের মধ্যে লাল লাল টাকা নিয়ে হাজির হয়ে গেছে। আড়াইশিন কোন টাকা? রূপার টাকা। কিসের টাকা? আর মুখে কইরা অনেকগুলি মাছ কিসের টাকা নিয়ে আসতেছে? স্বর্ণের টাকা। ওহন যদি আমরা সমাজের মধ্যে এরকম দেখা যাইতো তাহলে কি অবস্থাটা হইল?
আল্লাহর ওলি বলতেছে আমারটা দেও, আমার টাকা তো সাদা আছে, আমার টাকা লাল গুলি না, আমারটা দেও আমার। সুবহানাল্লাহ কইতেন না, আমারটা আমারে দেও। আর একটা মাছ দৌড় মারিয়া সাদা কাঁচা একটা টাকা রূপার টাকা নিয়ে আসছে। কন্যা সুবহান প্রাণী ভবন আমার ভাইরা আমার, এই কারণে আল্লাহ নিজেই বলেছে বান্দারে যদি মুমিন হইতে পারো আমার সাহায্য তোমার জন্য অতি নিকটে। কন্যা সুবহান যে কথাটুকু বলতেছিলাম রানীর বাবার আমার ভাইরা আমার, তাহলে মোমেনের যোগ্যতা কোয়ালিটিও কিন্তু আমরা অর্জন করন লাগবো। আর মোমেনের যোগ্যতা কোয়ালিটি অর্জন করতে গেলে নামাজ পড়া নাকি সাইরা, ওহন পড়িয়া বেশি না সারুয়া বেশি, পড়ারও সিস্টেম জানি না। বিআই বাইতেছে জিগাইতেছে বিআই নামাজ পড়ুননি, সন্ধ্যার সময় আইছে নামাজ তো সময় আটফাও দুন লাগে, তখন কই জিয়াও বিআই নামাজ পড়ি। কথা হলে নামাজ রুকু কই দইরা দি, রুকু তো মোহ দরিয়ে দেওয়া লাগে, রুকু বলে মোহ দরিয়ে দেওয়া লাগে। হ্যাঁ কেমন নামাজ, নামাজ জানি না, নামাজ চিনি না, চিনার জন্য চেষ্টা করি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু রাসুল ইবাদা, অর্থাৎ সকল ইবাদতের মাথা হইল নামাজ। কন্যা সুবহান কি সকল ইবাদতের মাথার নাম কি? আজকে নামাজ সমাজের মধ্যে আছে না নাই কইলেও চলে। ব্যবসা বেশি না সুদ বেশি? ব্যবসা নবীদের সুন্নত। কন্যা সুবহান নামাজ নাই, নামাজের বিরুদ্ধে অনেক বিশুদ্ধগার আছে, নামাজের বিরুদ্ধে অনেক কথা। নামাজ পড়ে কি লাভ হইব, নামাজ পড়ে কে কি করছে কি কোন বলে কিনা। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কোন সুবহান। যে আল্লাহ আমরা সৃষ্টি করছে এই আল্লাহ কি আমরা সাহায্য চাইবার পদ্ধতি বাতায় দিতে কি সক্ষম না অক্ষম? সক্ষম না অক্ষম? ওহন তো সাহায্য চাই আমরা আতারে ফাতারে ডাইনে বাও, কি কোন ঠিক কিনা? নামাজ পড়ে না, রোজা করে না, হালাল হারামের দ্বার ধারে না, কিন্তু বেনামাজি বেলেমতিরের কাছে গিয়ে সাহায্য চায়, কি কোন ঠিক কিনা? প্রাণের ভরা ভাইরা আমার, এই দুনিয়ার কোন বস্তু, এই দুনিয়ার কেউ সাহায্য তোমাকে দিতে পারবে না। একমাত্র কে দিবে সাহায্য? জোরে বলেন কে দিবে? আল্লাহ আমাদের সাহায্য করবে। 1400 বছর আগে গারহারা পর্বতের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বাতলিয়ে দিয়েছে, পদ্ধতি দিয়েছে। দুনিয়ার মানুষ আমার গোলামির মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। কন্যা সুবহান। মানে বাবা আমার, আজকে আমরা মানি না দেখা মুসলমান সমাজের মধ্যে অশান্তি। কিন্তু নামাজ যারা পড়ে, সঠিকভাবে যারা নামাজ পড়বে, তার অন্তরের মধ্যে যেন দুইটা জিনিস এসে যাবে। একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো আমার নবীর মহব্বত। কন্যা সুবহান। কিন্তু নামাজ না পড়ে যদি কোন নবীর মহব্বত করি, নবীর মহব্বত করি, তাহলে কি এটা সত্য হইব না মিথ্যা হইব?
এক মেয়ে লোক মহিলা যে আপনার ওয়াজ শুনাইছে স্বামীরে মহব্বত করো, একই ওরছে বাড়িতে গিয়া অর্ধেক রাইতে বাড়ির মধ্যে গেল, মধ্যরাত্রে বাড়িতে গিয়ে আর ঘুমাইলো না, কয়েকটা তসবি একত্রিত করে লম্বা করে বড় একটা তসবি বানাইছে, আর এই তসবি জপে আমি স্বামীরে মহব্বত করি, স্বামীরে মহব্বত করি, স্বামীরে মহব্বত করি। সকাল হয়ে গেছে, নামাজও পড়লো না, যে আপনার বেলা উইটা যাইতেছে, খবর নাই যে আপনার স্বামী হাল ছাস করতে গেল, যে আপনার ভোর রাত্রে। সকালে আসলো নাস্তা খাওয়ার জন্য, কিন্তু আয়সা দেখে সে ঘরের দরজাও এখনো খুলে নাই। তখন স্বামী যখন আসলো, দরজা খুলে দিল, হাতে তসবিহ নিয়ে বলতেছে, তোমারে মহব্বত করি, তোমারে মহব্বত করি, তোমারে মহব্বত করি। অতক্ষণ বলছে স্বামীরে মহব্বত করি, অন স্বামীরে সামনের দিকে কইতেছে তোমারে মহব্বত করি। ওই কি বলো, ওয়াজও গিয়া কি মাথা নষ্ট হয়ে গেল? তুমি গড়দর পরিষ্কার করলা না, নাস্তা পানির ব্যবস্থা করছো, তোমারে মহব্বত করি। আচ্ছা কোনছেন এমন করলে কি স্বামীর মহব্বত হইল? কি কোন স্বামীর মহব্বত হইল? বেড়া জমিন থেকে কাজ করে আইছে, এখন যে রান্না বান্না করলো না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো না, ঘরদর পরিষ্কার করলো না, এরপর দেখা বলতেছে তোমাকে মহব্বত করি। এমন কথাই স্বামী খুশি থাকবে? কি কোন খুশি থাকবে? এখন লম্বা পাঁচজন যে হাতের মধ্যে আসিন গরু রেজে বেরিত, এই পাঁচজন করল আয়ো তোমার কথা আমি মহব্বত করে দিই। জি দাড়ি ডানা হইলে প্রাণের ভগবান আমার, নামাজ যদি কোনো পুরুষ পড়ে, কোন মহিলা যদি নামাজ পড়ে, মকন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, মকন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। রানীর বাবার আমার, নামাজ যদি কোনো মানুষ পড়ে, তাহলে দেখবেন সঠিকভাবে নবীর তরিকা মতে যারা নামাজ পড়বে, পুরুষ যখন মিথ্যা কথা ছেড়ে দিবে, মানুষের হক মারা বন্ধ করে দিবে, মানুষের মনে কষ্ট দেয়া আপনার বন্ধ করে দিবে, হারাম ব্যবসা যখন ছেড়ে দিবে, ওই মানুষটা মহিলা যখন নামাজ পড়বে আমার নবীর তরিকা মতে, ওই মহিলা যখন পর্দার ভিতরে চলিয়া যাইবে, বড় গলায় যখন পরপুরুষের সামনে কথা বলবে না, যখন পর্দার মধ্যে থাকবে, শালীনতা যখন অর্জন করবে, ভদ্র যখন হয়ে যাবে, ভালো মানুষ যখন হয়ে যাবে, ওই মানুষগুলোর মধ্যে নামাজের শিক্ষা, নামাজের হাকিকত এসে যাবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, উম্মতরা রে, নামাজ হইল তোমার বেহেশতের চাবি। কন্যা সুবহান, কি নামাজ বেহেশতের তালার কি চাবি? এখন আমরা নামাজই পড়ি না, তাহলে বেহেশতের আশা করলে কোন কাজ হবে? কি কোন কাজ হবে? কাজ হবে তো বলতেছিলাম। প্রাণের ভবার আমার, ভাইরা আমার, যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়ে সত্যভাবে, যারা নামাজ পড়তেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার নবীর তরিকা মতে যারা নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে যেন আল্লাহর ওলি হয়ে যাইতেছে। সুবহান। এমনিভাবে আরেকজন আল্লাহর ওলি যখন নাকি আমার নবীকে একবার স্বপ্নে দেখলো, কন্যা সুবহান, নবীজিকে স্বপ্নে দেখা কি সাধারণ ব্যাপার? নবীজিকে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখার পরে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আর কতদিন দুনিয়াতে বাঁচবো? কন্যা সুবহান। কেউ নবীজি কি কতদিন বাঁচবো বলতে পারবে?
কি কোন বলতে পারবে না? কে পারবে? আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় এমনি বলতেছে, কিছু কথা বলে নাই, 5 আঙ্গুল দেখায় বলতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে তার খাদেমকে দিয়ে পাঠিয়েছে সেই যুগের স্বপ্নের বড় তাবির, সেই যুগের স্বপ্নের বড় তাবির দিতে পারে, বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির দেওয়া মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, কন্যা সুবহানাল্লাহ, যিনি স্বপ্নের তাবির, বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির দিতে পারতেন। ওহন তো স্বপ্নের তাবির জ্ঞানে জেরে জিনে ধরে বেটি জীবন নামাজ পড়ে না, পূব দিকে ফিরা জামনে সেজদা করে বলে জিন নামা, নাউজুবিল্লাহ কইতেন না, হেন গিয়া স্বপ্নের ব্যাখ্যা জানে, এরকম আছে না? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম যখন গিয়ে যখন সালাম দিয়ে বলল, হুজুর স্বপ্নে যদি কেউ 5 আঙ্গুল দেখে কতদিন বাঁচবে জিজ্ঞাসা করার পরে যদি নবীজি 5 হাত দেখায়, কি 5 আঙ্গুল 1 হাত যদি দেখা তাহলে কি হয়? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলল, স্বপ্নটা কে দেখেছে? বলছে আমাকে না বলার জন্য। যে স্বপ্নের কথা বলতেছ এমন স্বপ্ন তো সাধারণ লোকে দেখতে পারে না, কন্যা সুবহানাল্লাহ। কেউ স্বপ্নের ব্যাখ্যা দেওয়া তাহলে কত বড় ব্যাখ্যা দেওয়া। খাদেমের কইতাছে, তুমি তো যেই স্বপ্নের কথা বললা এই স্বপ্ন তো তোমার পক্ষে সম্ভব না, আসলে কেডা স্বপ্নটা কে দেখছে বলো? আমাকে অনুমতি দেয় না, চলে গেছে। চলে গিয়ে আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে বলতেছে, হুজুর যে স্বপ্নের তাবির দেওয়া যে হুজুর বলতেছে আমি নাকি স্বপ্ন দেখি নাই, এই স্বপ্ন তো সাধারণ না, স্বপ্ন কে দেখছে নাম বলার জন্য আপনি তো নিষেধ করছেন, তাহলে আমি কেমনে বলবো? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি স্বপ্নের তাবির দেওয়ান না, আব্দুল্লাহ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো। বাড়িতে আইসা গেটে এসে যখন আওয়াজ করলো, সালাম দিল, দৌড় মারিয়া ঘর খুললো, গেট খুললো। খোলার পর আপনার বলতেছে, হুজুর আমি নিজেই এমন স্বপ্ন দেখেছি। আমিও তো ভাবছি এমন স্বপ্ন তো আপনার মতন আপনাদের মতো ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারে না। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হুজুর এই 5 আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী হাত দেখাইয়া যে আপনাকে বলেছে, 5 আঙ্গুল দেখাইয়া যে বলেছে, কিছু বলে নাই। এটা 5 বছর না বাকি 5 দিন না 5 মাস না, 5 আঙ্গুল দিয়া এই কথাই বুঝাইছে। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, কন্যা সুবহানাল্লাহ। সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে এর ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হায়াত মউত রিজিক এমনি ভাবে 5টা জিনিসের খবর মানুষে কেউ জানে না আল্লাহ ছাড়া। এই 5টার খবর কে জানে? জোরে বলেন, কে জানে? ওহন বেনামাজি আর শরীয়ত বিরোধী লোকের কাছে গিয়ে আগাম খবর লইতে যা বাঙালি, কি কোন ঠিক কিনা? এই সমস্ত কাজগুলি শিরক।
আল্লাহ কোরআনে বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক এমন একটি জুলুম যা ক্ষমার অযোগ্য। তো বলতেছিলাম যে আমরা নামাজকে ঠিক করতে হবে। নামাজ পড়লে মানুষের মধ্যে আল্লাহর ভয় এসে যায়। আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে এসে যায়, তাহলে এই মানুষটার মধ্যে মান্যগণ্য এসে যায়। এই মানুষটা ভালো মানুষকে চিনতে পারে, দামি মানুষকে চিনতে পারে, সম্মানী মানুষকে চিনতে পারে। কি বলেন ঠিক কিনা? আর যদি নামাজের মধ্যে বেজাল থাকে আর নামাজ না পড়ে পরে কিন্তু বেজাল থাকে, তাহলে মনে করে আমার চেয়ে বড় আর কেউ নাই। কি বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার চেয়ে বড় আর কেউ নাই যে মনে করে, এর কি শয়তানের খাসলত না? কেউ কার খাসলত? শয়তানের খাসলত। আর যে ব্যক্তি নামাজ পড়ে হালাল হারাম বাছাই করে চলবে, মানুষকে সম্মান করবে, ইজ্জত ওয়ালাকে ইজ্জত দেবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করবে, পীর মাশায়েখদেরকে সম্মান করবে, জানবেন ওই ব্যক্তি যেন একজন মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আর নামাজে মানুষকে সুপথ দেখা। আজকে সমাজের মধ্যে নামাজ নাই দেখা উল্টা পাল্টা। কি কোন ঠিক কিনা? এক লোকের তিন ছেলে। কয় ছেলে? তিন ছেলে। উপমা দেয়া নামাজের কথাটা বলতেছি, গভীর মনে কথাটা শুনুন। কারণ হচ্ছে নামাজ যদি নাকি মুসলমান এমন ছিল, অতীতের মুসলমানদেরকে স্মরণ করে দেখুন, যারা নাকি ইসলামকে বিজয়ী করার জন্য, ধর্মের জন্য, কালেমার জন্য, নবীর মুহাব্বতে যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজের জামাত তারা কায়েম করছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে অত সুখে তাই কেউ নামাজ পড়ি না। কি কোন ঠিক কিনা? সারা রাত সুজায় ঘুমাইতে হয়, ফজরের সময় আজান দিলে দেখবেন একবারে বইলা যায়। কি কইন আছে না এরকম? থুথার মেজে মাথাটা নিয়ে লাগায় ফুটবলের মতন গুল হয়ে যায়। শয়তান কলে গুলো তাড়াতাড়ি তোরে শটটা যেমন একটা শটে যেমন দুজনে বালাইতে। রানের বাবার আমার এক ব্যক্তির তিন ছেলে ছিল। দুই ছেলে ছিল আপনার, এক ছেলে মূর্খ, আর এক ছেলে দুনিয়ার শিক্ষিত, আর এক ছেলে ছিল আরবি শিক্ষিত। আরবি শিক্ষিত ছেলেটা ছোট, কিন্তু বাড়ির মধ্যে থাইকা সে যেন আপনার কাজকর্ম করে, বাড়ি করে দেখশন করে, মা বাবার খিদমত করে, কামটা ভালো করে না খারাপ করে। আর একবারে উচ্চ শিক্ষিত জেলা এলাকা বিদেশ গিয়া তো লক্ষ লক্ষ টাকা দিতেছে, বাড়ি ঘর লাল করে নিতেছে। ওই দিকটা যে আপনার ছেলে যখন আসলো, তিন ছেলে একত্রে বসলো বাবার সামনে। বসার পরে ওই বড় ছেলে একটু রাগ, উচ্চ শিক্ষিত ছেলে জেলা এলা একটু রাগ দেখতেছে, ছোট ছেলের যেমন একটু বেশি আদর করে, তখন একটু রাগ হইয়া যে আপনার এর দিকে শুধু তাকা। তখন মা বাপে কিন্তু ছেলে মেয়ের মনের ভাব বুঝে। কি কোন বুঝে না? তখন বলতেছে, ও বাবা রে, তুমি তো উচ্চ শিক্ষিত, কিন্তু এই ছেলের দিকে চায়া আমার দিকেও চাও, যে তোমার মনটার মধ্যে কেমন রাগ রাগ ভাব দেখা যায়। দেখা যেত না আমি এত বড় উচ্চ শিক্ষিত হইছি, বিদেশ থেকে লক্ষ কোটি টাকা কামাই করে আনছি, এরপরও এ মূর্খ মানুষ সামান্য আরবি কিছু পড়ছে না পড়ছে, এর একটু বেশি আদর করেন দেখা যায়। এর মনের কথাটা কই ফালাই। বাবা বলতেছে, বাবা বড় ছেলেকে বলতেছে, বাবা উচ্চ শিক্ষিত হইতে পারো, লক্ষ কোটি টাকা কামাই করতে পারো, এর কাছে যেই গুণটা আছে এই গুণটা তোমার কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? তখন এর রাগ আরো বাড়ছে। আব্বা ওয়াতকানে কি কইলো, এর কাছে কি গুণ? এত আরবি শিক্ষিত, আরবি লেখাপড়া আছে, পুরো 5 ওয়াক্ত নামাজ দৈনিক জামাতের সাথে আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে মানে, আল্লাহর ডাকে সাড়া দেয়, এর চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। কি কোন ঠিক কিনা? এ বলতেছে, বাবা এতদিন মনে করছিলাম আপনার আকল আছে, ওন থেকে বুঝলাম আপনার আকল নাই, জ্ঞান নাই। দেখছেন, নামাজের পক্ষে কথা বলার কারণে বাপ ব্যাকল হয়ে গেল, বোকা হয়ে গেল।
তখন বলতেছে ক বাবা, ওই শের বাবা বলতেছে বড় ছেলেকে 1 মিনিটের ভিতরে কইরা যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সদাই আনা কোনো ব্যাপার না, আর 3 টাকা দিব সদাইয়ের জন্য, এটা কোনো ব্যাপার? ক আব্বা টাকা দিন। তখন টাকা দিল 3 টাকা। ক কি কি আনতাম বলেন? সদাইয়ের নাম। ক 1 টাকার আনবা, সদাইয়ের নাম শুনেন। ক 1 টাকার আনবা, এখনো না তখনও না। আচ্ছা বেলাবার বাজারে গিয়ে কইলে হবে ওদিকে কো যে আমার একটা সদাই দিন, বলে কি সদাই? বলে সদাইটার নাম এখনো না তখনও না। আচ্ছা গে এমন কথা বললে মাথা ব্রেন নষ্ট ছাড়া কিছু কইব? তখন ইমুকের ছেলে বিদেশ গেছেন, শিক্ষিত মানুষ, তো জানে না, চেয়ার দিচ্ছে, বড় চেয়ার, চা টাইনা দিছে। তখন বলতেছে সাপ কি কি করলে 1 টাকা দেই না আমারে, এখনো না তখনও না। সাপ কি কইতাছেন? আরো কোন অন্য নামটাম আছে নি? কোন আর 1 টাকার দিন, এখনো তখনও। এই কথা কি বলতেছেন? আপনার কি ব্রেন নষ্ট হয়ে গেছে? আর 1 টাকার দিন এখন। আপনি সোজা বাড়ি জানিয়া, আপনার আবার সম্মানী মানুষ আমরা জানি যে, কিন্তু যেই কথা আপনি বলতেছেন, যেই প্রলাপ আপনার জবান দিয়ে আসতেছে, আপনাকে মানুষ ব্রেন ডিপেট ছাড়া আর কিছু বলবে না, সোজা চলে যায়। তখন অনেক সময় বাজারে ঘোরাঘুরি করে বিকালে বেলা যখন গেল, যাওয়ার পর দেখতেছে ওই নামাজি ছেলেকে নিয়ে কথাবার্তা বলতেছে, হাসাহাসি করতেছে। সে তো দূর থেকেই বলতেছে বড় ছেলেকে, দেখো সদাইয়ের নাম তো নাই, আমাকে বোকা বানানোর জন্য, ইজ্জত নষ্ট করার জন্য আব্বা আমার রেলওয়ে বুদ্ধি করে ফাড়াইছে, আর ফাড়ায় অনেক হাসাহাসি করতেছে। দেখা একটা কথা না, জের ভিতরে যেটা ফালদা ওঠে, আসলে অন্য আলাপ করতেছে, কিন্তু এত মনে করতেছে। তখন আসার পর টাকা ছুঁড়ে ফালাইলো বাবার সামনে, পাক্কা মারে টাকা ফালাই দিছে। ফালাই দিল আর বললো, কি বাবা সদাই আনলা না? আব্বা জীবনে যা কামাইলাম সব মান সম্মান আপনি আমার শেষ করে দিলেন। ওকে রে সদাইয়ের বিছও নাই, 3 সদাইয়ের 1 সদাইও নাই। আপনি তোমার বাবা ছিলেন, আপনি আমার অত বড় শত্রু কেমনে হইলেন? ওই বাবা ওইটা বলতেছে, বাবা সদাই তো আছে ঠিক, কিন্তু তুমি সদাই চিনতে পারো না, কিনতেও পারো না। কন্যা এরে এরে তাড়াতাড়ি ফাড়াই, ওই নামাজি ফাড়ায় তাড়াতাড়ি সদাই আনুন, না হইলে আমনেরও খবর আছে, আমনেরও খবর আছে। তখন ওই ছেলেরে দিল, নামাজি ছেলেরে 3 টাকা দিল, দিয়া বলল, বাবা শুইনা যাও, কি কি সদাই আনবা? ওই ছেলে বলতেছে, বাবা আমাকে বলতে হবে না, বাইকে বলার সময় আমি শুনছিলাম আপনি আমার জন্য দোয়া করবেন, আমি সদাই নিয়ে আসবো। কন্যা কেউ বাবে কি বুঝা যা পারবো নাকি না পারবো? সব জিনিসের একটা আলামত আছে, পারা না পারা। তখন বাজারে গেল, ওই যুবক বাজারের মধ্যে যখন গিয়ে উঠলো, উঠার সাথে সাথেই যেন মাগরিবের আযান দিলাইলো। মুয়াজ্জিন যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যুবক উঠিয়া বলতেছে, মুয়াজ্জিন নামাজের জন্য আমাকে আহ্বান করতেছে, আল্লাহ নাকি সবচেয়ে বড়? আসলে তো আল্লাহ সবচেয়ে বড়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বড়, সদাই বড় না। আল্লাহর ঘরে আগে প্রেজেন্ট দিব, উপস্থিত হইব, নামাজ পড়ব, তারপর যেন সদাই কিনব। নামাজ পড়লো, নামাজ পড়ে সুন্নত পড়ে সকল মানুষ যখন চলে গেল, সকল মুসল্লিরা যখন মসজিদ থেকে চলে গেল, যুবক মসজিদের এক কোণের মধ্যে গিয়ে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ে আমার নবীর শানে দরুদ পড়ে, যেন প্রভুর দরবারে দোয়া করতে লাগলো। বড় ভাই সদাই পাইল না, কিনল না,
কিন্তু আমি তো মূর্খ মানুষ, কেমন করে সদাই পাইব? কিন্তু আমার মনের মধ্যে এই বলটা আছে, এই আশাটা আছে। আল্লাহ তুমি তো বলছো আমার রহমত থেকে নৈরাশ হবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে আমার রহমত থেকে নৈরাশ হইবা না। যদিও জ্ঞান নাই, শিক্ষা নাই, তবুও তো 5 বার তোমার ঘরে আমি উপস্থিত হই, তোমাকে মানি, তোমার হুকুম পালন করি। আমি মনে করি গো তুমি আমাকে এই সদাইগুলি ছেনায় দিবা এবং কিনায় দিবা। দোয়া করে যখন ঘর থেকে বাহির হইল, প্রথম সদাইয়ের নাম এখনো না তখনো না। চিন্তা করতে লাগলো এমন একটা জিনিস বুঝো যেটা অহনো কামে লাগতো না, তহনো কামে লাগতো না। কি কোন ঠিক কিনা? ওই প্রথম সদাইয়ের নাম এখনো না তখনো না। তখন দেখতেছে যে আপনার এই যে এমন সদাই মন ওইটা যেটা এই দুনিয়াতেও কাজে লাগতো না, পরকালেও কাজে লাগতো। দেখতেছে এক বুড়া বেড়া, লম্বা দাড়িটি হই, এক চোখ কানা, বেলা লইয়া সোনা বন্ধুর গান গাইতেছে। কি কই নাচে না এরকম বেলা বাজার করে না? মানুষ গুইরা ধরছে, গান শুনতাছে। ওই যুবক চিন্তা করতেছে হেন যদি একটা টাকা দেই তাহলে এইটা মনে কোনো কাজে লাগতো না, তবুও মানুষ হিসাবে দিলাম, টাকাটা খাইলো। দুনিয়া তো কোনো কাজে লাগতো না, পরকালেও কোনো সওয়াব হইতো না, কেরে বেড়া তো গান গা বাজনা বাজায়। কি কোন ঠিক কিনা? এনো একটা টাকা দিল। আব্বা যে কইছেন এখনো তখনো, তখন কি হলো কিছু যে আপনার এখনো তখনো যখন বলছে যে আপনার এটা বুধ এমন সদাই যেটা যে আপনার যে দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। একজন অন্ধ ফকিরকে গিয়া একটা টাকা দিল, দিয়া বলল বাবা যে বলছিল এখনো তখনো এই টাকাটা ফকিরকে দান করলে দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে, পরকালে ওটা নেকি হইয়া দাঁড়াইব। তাহলে এখনো তখনো সদাই আমার হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা যে বলছিল এখন ওই শেষ টাকার কিছু মিষ্টি কিনা মা বাবাকে নিয়ে দিল। বলল চিন্তা করে দেখলাম নামাজ পড়ার পর মা বাবার সেবা শুশ্রূষা করা, মা বাবার খেদমত করা, এটাই বড় কাজ। কি কোন ঠিক কিনা? আব্বা আপনি যে বলছিলেন শেষ টাকা এখন, তাহলে এই যে নেন মিষ্টিটা, এখন আপনাদেরকে আমি সেবা শুশ্রূষা করা, আপনাদের খেদমত করা ছাড়া আর কিছু নাই। মা বাবার মুখে নিয়ে মিষ্টি দিতেছে। যেই সন্তান মা বাবার মুখে মিষ্টি দেয়, এই সন্তানের জন্য মা বাবার অন্তর থেকে শুধু আসবে না, বদদোয়া আসবে। প্রাণের বাবা আমার, ভাইরা আমার, এই কারণে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, আর সবুরের সাথে তোমরা যেন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কন্যা প্রাণীর বাবার আমার, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছে সকল ইবাদতের মাথায় হইল নামাজ। মাথা ছাড়া যেরকম লাভ চিনন জানা নাকি চিনন যা, একটা মানুষের মাথা নাই, লাশ আছে, শুধু বডিটা ভরিয়া লইছে, চিনা যাবে না। কিন্তু যে আপনার মাথা আছে বডি নাই, সহজে চিনন যাইব। এমনই ভাবে যদি কোন মানুষের মধ্যে নামাজ না থাকে, ওই মানুষটা যেন পরকালে তার কোনো উপায় থাকবে না। নামাজ আছে তোমার, সব আছে, নামাজ নাই কোনো দাবি যেন আল্লাহর দরবারে চলবে না। সকলে মুহাব্বতের সাথে জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া শুধুমাত্র ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম পীরে কামেল হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব পীরে কামেল হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছেন রাত 12টার উপর বেজে গেছে তাই আমি অক্লান্ত বহু দূর থেকে এসেছি এই মাহফিলে এই বছর নিয়ে প্রায় 3-4 বছর যাবত আপনাদের দাওয়াতে সাড়া দিতে পারছি আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটা কবুল করে সকলেই বলি আমিন।